বলো, আমি যাকে ভালোবেসে বিশ্বাস করে যার হাত ধরে পালিয়ে আসছিলাম সেই তো আমার সাথে অনেক খারাপ ব্যবহার করে, আমাকে দেখতে পারে না। আর এখন এখন তো আমাদের একটা সন্তান আছে, আমি কি করতাম? তোমাদের কাছে ফিরে যেতাম? না, আমি কি করতাম? কি করে পারতাম আমার সন্তান নিয়ে তোমাদের কাছে ফিরে যেতাম? পারতাম না, কারণ আমি তো তোমাদের ছেড়ে চলে আসছি। আর আমি এটাই বিশ্বাস করি, আমার ভাগ্যে যা আছে, আমার কপালে যা আছে তাই হবে। এটাই আমার জীবন, এটাই আমার ভবিষ্যৎ, আমি আর কোনো কিছুই জানি না। কিন্তু তারপরেও তো তুই তো আমার বোন, তাই না? বাবা মা সব সময় তোর কথা বলে, প্রত্যেকটা দিন তোর কথা বলে। তোর যে এরকম একটা অবস্থা, তুই আমাদের দরজাতে গেলে কি তোকে আমরা ফিরে দিতাম? কখনোই ফিরে দিতাম না। তুই কি ভাবছিস? হ্যাঁ, তুই চলে আসার জন্য কি তোকে আমরা সবসময় সবাইকে ভুলে গেছে, ছেড়ে দিয়েছি? তুই এত কষ্টে আছিস, এরকম একটা কমিউনাল সাথে জীবন যাপন করতেছিস, তারপরেও একটা বার আমাদের কথা মনে করলি না। আমাদের কাছে যেতি তুই, আমরা তোকে সাহায্য করতাম, একটা কিছু সমাধান করতাম, কিন্তু না, নিজের জীবনটাকে তো একবার নষ্ট করলি। তারপরে একটা বাচ্চা নিয়ে এইখানে এইভাবে পড়ে আছিস। সমাজ মানুষজনকে, আমি বাবা মা সবাই বুঝতাম তুই আমাদের বাড়িতে যেতে কি হইতো, কিচ্ছু হইতো না, কিন্তু না, তুই গেলি না। শোনো, ও এমনিতে বেশি খারাপ না, এমনিতে ভালো আছে, শুধুমাত্র আমাকে একটু মারধর করে, আর কোনো কিছুই না। বাবা মদ খায়, মাকে আর আমাকে খুব মারধর করে। তারপরও এত কিছু হওয়ার পরেও তুই ওই কামিনাটার পক্ষ নিচ্ছিস, বলতেছিস ও নাকি তোকে ভালোবাসে। এটাই ভালোবাসার নমুনা? হয় একটা মাসুম বাচ্চাকে মিথ্যে কথা বলতেছে। শোনো, তুমি এখান থেকে চলে যাও। কই গেলি? কি ব্যাপার, মুখটা কেমন যেন চেনা চেনা লাগতেছে? কিরে, ও আচ্ছা, ওইটা তো তোর ভাই লাগে তাই না? কিরে, এই জায়গাতে কি? হ্যাঁ, এই জায়গাতে কি? তুই এই জায়গাতে কি করস? যা এখান থেকে বের হ, তাড়াতাড়ি বের হ, যা। আয় চল আমার সাথে ভিতরে চল। হ্যাঁ, যাবো তো আমি অবশ্যই, তার সাথে আমার বোন, আমার ভাগিনাও যাবে, বুঝতে পারছিস? কি, তোর বোনকে নিয়ে যাবি? দেখছিস তো তোর বোনের কি অবস্থা, সেম কিন্তু তোর ওই একই অবস্থা হবে। আমার বোনের যে অবস্থা করছিস আমারও করবি না? কিরে, তোর ভাইয়ের দেখা যায় মোটামুটি তোর জিভ টেনে ছেড়ে ফেলবো আমি। ও আমার বোন, শোন, ও তুই আমার ভোগ্যনির জন্য এখন এখানে দাঁড়িয়ে আছিস, না হলে তোর এই সুন্দর চেহারাটা না আমি মুখ ছিঁড়ে দিতাম। চল চল।